तो कैसे हैं आप लोग। ওকে সো অলরাইট ভিউয়ার্স, তো আবারও চললাম আরও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ভিডিওটা মেক করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। ওকে, তো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো এখানে ক্যান্সেলে ক্লিক করুন। ক্যান্সেলে ক্লিক করার পর নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এটা উপরে ডিলেটে অপশান পাবেন, ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। দেন এরপর আপনাদেরকে এখানে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো সাইজ সিলেক্ট কীভাবে করবেন, এই যে এখানে ক্লিক করে ইমেজ সাইজের অপশান পাবেন, এখানে ক্লিক করুন। তো আমরা এখানে 4 লিখব প্রথম বক্সে, দ্বিতীয় বক্সে গিয়ে এখানে লিখব 3। 4:3 রেশিওতে ভিডিওটা মেক করব, সরি 4:5 রেশিওতে। ওকে, দেন ওকে ক্লিক করুন। দেখতে পারবেন কিছু এরকম ইন্টারফেস বা এই রেশিওটা কিন্তু জেনারেট হয়ে যাবে। নাও জেনারেট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখান থেকে একটা শেপ নিতে হবে বা শেপ ক্রিয়েট করতে হবে। তো এই যে এখানে ক্লিক করুন, নাও শেপের অপশান পেয়ে যাবেন, শেপে একবার ট্যাপ করুন। সো শেপে ট্যাপ করলে এখানে আপনাদেরকে শেপ সিলেক্ট করতে হবে বা শেপের একটা সাইজ দিতে হবে। তো এই যে এই শেপগুলোকে আপনারা আপনাদের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিন, মানে কত বড় নিতে চান এখান থেকে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এই যে দেখুন যত বড় নেবেন এখান থেকে অ্যাডজাস্ট করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি কিছুটা আর একটু বড় করে নিচ্ছি। অলরাইট, দেন এরপরে কী করতে হবে, এই যে নিচের দিকে লক্ষ্য করুন রেডিয়াসের অপশান পাবেন। তো এটাকে কিছুটা বাড়িয়ে দিন, এই যে 6% করে টিক করতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দেন। নাও দেখেন এটা কিন্তু সাইজটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো শেপটাতে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন কালারে, দেন কালারটা অন করে দিন। দেন কালার অন করার পর আপনাদেরকে এই যে এই কালারটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, মানে হালকা মেটে কালার। দেন এটা সিলেক্ট করার পর টিক করে দিন। নাও টিক হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, আপনারা যদি এই শেপের শ্যাডো দিতে চান তো শ্যাডোর অপশানে এসে শ্যাডোটা অন করতে পারবেন, আর শ্যাডো যদি না দিতে চান তো কোনো অসুবিধা নেই। দেন এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পরে এটাকে লক করতে হবে যাতে মুভ না করতে পারে। তো উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লকের অপশান পাবেন, লকে ক্লিক করে নিন। ওকে, দেন লকে ক্লিক করার পর আপনাদেরকে আর একটা শেপ নিতে হবে। দেন এই যে এই রেডিয়াসটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এটাকে ফুল বাড়িয়ে নিন। তো এটা কিন্তু সার্কেল বা গোল হয়ে যাবে। দেন এরপর টিক করে দিতে হবে। দেন টিক করার পর এটাকে ছোট করে নিন, এই যে দেখুন লাইক এরকম একটু ছোট করে নেবেন। দেন এরপরে আবার ওইটাকে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন রিলেটিভ পজিশনে, দেন সেন্টার করে টিক করে দেন। আবারও পজিশনে যান, এটাকে ওপরে নিয়ে যান, এই যে মানে প্রোফাইল ডিপির মতো আপনাদেরকে এটা দেখাতে হবে। তো আমরা এই যে এখানে নিয়ে আসবো, দেন টিক করব। এরপর আবারও সেম প্রসেসে কালারে যাব, সেম একই কালারটা সিলেক্ট করতে হবে। দেন টিক করে দিন। দেন এগুলোকে সাইডে স্লাইড করে স্টকে আসুন। দেন স্টকে আসার পর এটাকে অন করে দিন। অবশ্যই এর ব্যাকগ্রাউন্ড বা স্টকের কালারটা সাদা সিলেক্ট করে নেবেন। ওকে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই সেম কাজটা আমরা আমাদের বড় শেপের সাথেও করে নেব। তো আমরা এটাকে লক করব, বড় শেপটা আনলক করব। দেন এই শেপটাকে সিলেক্ট করব। এরপরে স্টকে এসে এটাকে অন করে টিক করে দেব। আর অবশ্যই শ্যাডোটা দিবেন না, শ্যাডোটা না দিলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন কিছু এরকম মানে শেপ ক্রিয়েট বা জেনারেট হয়ে যাবে। তো গোল সার্কেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে পছন্দের মতো ফটো অ্যাড করতে হবে। তো ফটো কীভাবে অ্যাড করবেন, ওপরের দিকে লক্ষ্য করুন প্লাস আইকন পেয়ে যাবেন, এই যেটা। ওকে, তো প্লাসে ট্যাপ করে চলে যান ফ্রম গ্যালারিতে। সো গ্যালারিতে যাওয়ার পর এবার কী করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বা আমি টেলিগ্রামে কিছু ফটো প্রোভাইড করিয়ে দেবো, লাইক দেখতে পাচ্ছেন। আর এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা থাকবে। আর আপনারা যদি মনে করেন পছন্দের মতো নিজের কোনো মানে ফটো ইউজ করতে, তো সেগুলোর অবশ্যই আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অ্যাড করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে এই ফটোটা সিলেক্ট করব, দেন অ্যাড করব। এই যে দেখুন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে। দেন এরপরে এই যে এখানে নিয়ে আসুন এই গোল সার্কেলের কাছে, এটাকে অ্যাডজাস্ট করে খুব সুন্দর করে বসিয়ে নিন। যদি সেন্টারে না নিতে পারেন তো রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দিন। তো এটা কিন্তু সেন্টারে বসে যাবে, দেখুন কত সুন্দর লাগছে। দেন এটাকেও আমরা কি করব, লক করে নেব। ওকে, কাজ শেষ। নেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, ক্যাপশন লিখতে হবে। তো ক্যাপশন লেখার জন্য এই অপশানতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে চলে যান, নিউ টেক্সটটা ডিলিট করে দিন। নাও নিউ টেক্সটটা ডিলিট করার পর আপনাদেরকে কি করতে হবে, ক্যাপশন লিখতে হবে, বেটার অপশন। সো চলুন আমি ক্যাপশনটা লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো অলরাইট ভিউয়ার্স, এই যে দেখুন আমার কিন্তু এখানে ক্যাপশন ক্রিয়েট করা হয়ে গেছে। দেন ক্যাপশন লেখা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ওকে অপশানেতে ক্লিক করবেন। এই যে ওকে অপশানেতে ক্লিক করার পর এই টেক্সটটাকে এখানে নিয়ে আসতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে এবি ফন্টের অপশানটিতে। সো এবি ফন্টের অপশানটিতে ক্লিক করার পর আপনাদের পিক্সেল অ্যাপে যে ফন্টগুলো ইনপুট বা ডাউনলোড করা থাকবে সেগুলো শো হয়ে যাবে মাই ফন্টে এসে। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ফন্ট রয়েছে। লাইক আমি কি করব, এখান থেকে সুলাইমান লিপি ফন্টটা ইউজ করব না, আপনাদের পছন্দের মতো যে ফন্টটা হবে সেটা ইউজ করতে পারেন। দেন ওকে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে টেক্সটটা অ্যাড হয়ে গেছে ফন্টটা। দেন এরপর কী করতে হবে, এর সাইজ যদি আরও বড় করতে চান তো এই যে এটাকে ধরে বড় করতে পারেন। দেন এরপরে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দেন। এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন শ্যাডোতে। দেন শ্যাডোটা অন করে টিক করে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। নেওয়ার পরে কী করতে হবে, এই টেক্সটটাকেও লক করব, আবারও টেক্সট দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করে এখানে আমরা কিছু ইমোজি নিয়ে নেব। আর ব্রকেনেরও নিতে পারেন, আদারওয়াইজ আপনারা লাভেরও নিতে পারেন। ওকে, যেটা নেবেন সেটাই ভালো হবে। তো চলুন আমি এখান থেকে লাভেরই নিয়ে নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করব। দেন এটাকে এখানে নিয়ে আসবো। তো এই যে ইমোজিটা রয়েছে এটা কিন্তু নর্মাল ইমোজি। তো আমরা এটাকে iOS-এ কনভার্ট করার জন্য আবারও এবি ফন্টে ট্যাপ করব। নাও আমি টেলিগ্রামে ফন্ট দিয়ে দিয়েছি iOS, সেটা নিয়ে নিন। দেন নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন। নাও দেখেন আমাদের কিন্তু iOS ইমোজিটা কনভার্ট হয়ে গেছে। ওকে, এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এটাতে ট্যাপ করবো। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে। এই যে দেখুন সবশেষে আই লেখা রয়েছে, এখানে এসে এটাকে অন করে দিন। না, অন করা মাত্রই এর শ্যাডো যেটা রয়েছে এই যে দেখুন এটা কিন্তু নিচে চলে আসবে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তারপরে কি করতে হবে, এই যে দেখুন 3D শ্যাডো যে অপশানটি রয়েছে এটাতে ট্যাপ করবেন। দেন এটাকেও অন করে দিন। আর অবশ্যই এর কালার আপনারা পছন্দের মতো দিতে পারেন, এটাও দিতে পারেন, ব্ল্যাকও দিতে পারেন, সাদাও দিতে পারেন। তো আমি সাদা সিলেক্ট করে নিচ্ছি। নাও আপনারা আপনাদের পছন্দের মতো দেখে নেবেন। দেন ইমোজি ট্যাপ করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দেন। কাজ শেষ। এখানে আপনাদেরকে আর কিছুই করতে হবে না। সো আপনাদের যদি কোনো লোগো হয়ে থাকে তো এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো আমি করছি না, সরাসরিভাবে আমরা কি করব, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করব। তো এই যে এখানে ক্লিক করব, ট্রান্সপ্লেট সিলেক্ট করে নেব, ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করব। এটা কাস্টম হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। এরপর আপনারা ব্যাক করুন। ব্যাক করার পর চলে আসুন পিক্সারে। সো পিক্সারে আসার পর আপনারা প্লাসে ট্যাপ করুন। ওকে, তো প্লাসে ট্যাপ করার পর আপনারা এখানে কী করবেন, যে কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আপাতত যে কোনো একটা কালার সিলেক্ট করছি। তারপর নিচে টোলসে ক্লিক করে ক্রপে যাব। দেন এখান থেকে আপনারা কী করবেন, 4:5 যে রেশিওটি রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমি দেখে নিচ্ছি, এই যে এই রেশিওটা। দেন টিক করে দেন। এই যে দেখুন রেশিওটা চলে এসেছে। আসার পর এগুলোকে সাইডে সিলেক্ট করে চলে আসুন অ্যাড ফটোর অপশানটিতে। দেন অ্যাড ফটোর অপশানটিতে আসার পর আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ব্যবহার করতে চান, মানে যে কোনো ফটো হোক, সেটা যদি ইউজ করতে চান তো সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। লাইক আমি এই ফটোটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। তারে ক্লিক করার পর এটা আমাদের চলে এসেছে। তো এটাকে একটু বড় করে নেব। দেন টিক করে দেব। টিক করার পর আবার আপনাদেরকে কী করতে হবে, এফেক্টসে আসতে হবে এটাকে। দেন ব্লারে এসে ব্লার করে নিন। কত ব্লার নিতে চান এখান থেকে এই যে এভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমি এতটুকু রেখে নিচ্ছি। দেন টিক করে দেবো। টিক করার পর এগুলোকে সাইডে সিলেক্ট করে আবারও এবি ফন্টের অপশানটিতে চলে যাব, অ্যাড ফটোর অপশানটিতে যাব। দেন আপনারা যেটা পিক্সেলের থেকে মেক করলেন সেই ফটোটা নিয়ে নিন এবার। তো আমরা কি করব, সেই ফটোটা সিলেক্ট করে নেব। তো আমি ফটোটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন ফটোটা চলে এসেছে। তো এটাকে বড় করে নেবেন, মানে আপনাদের রেশু বরাবর করে নেবেন। এই যে দেখুন হয়ে গেছে। এরপরে কী করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করে অ্যাড করে নিন। এই যে দেখুন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপরে ব্যাক করুন, চলে আসুন এলাইট মোশন অ্যাপটিতে। সো এলাইট মোশন অ্যাপটিতে আসার পর কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত এই যে প্লাসে ট্যাপ করে নিন। এখান থেকে 4:5 রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনাদেরকে ফটোটা অ্যাড করতে হবে। তো প্লাসে ট্যাপ করে নিন, মিডিয়াতে যান। দেন যে ফটোটা ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গেছে। সো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে 3rd নম্বর অপশানে এসে এটাকে একটু বাড়িয়ে নিন। দেন এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন ফটোর লেন্থ খুব কম। তো এটাকে বাড়ানোর জন্য ফটো লেয়ারে ট্যাপ করুন। এটাকে মানে টেনে বড় করে নিন, মানে কত ভিডিও বানাতে চান, কত লেন্থ পর্যন্ত বা ডিউরেশন পর্যন্ত টেনে বড় করে নিন। ওকে,
হয়ে গিয়েছে। দেন এরপর কী করতে হবে, এটাকে HDR করার জন্য প্লাসে ট্যাপ করুন, চলে আসুন শেপে। তো যে কোনো একটা শেপ নিয়ে নিন, কালারে চলে যান, এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে ব্যাক করুন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট, ব্যাক করুন, এফেক্টে ট্যাপ করে অ্যাড এফেক্টে চলে আসুন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড, সো সেটা পেয়ে যাবেন, তারপরে ব্যাক করুন, মানে কপি ব্যাকগ্রাউন্ড একবার ট্যাপ করলে ব্যাক হয়ে যাবে। নাও আবারও অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে সার্চ বারে, দেন সার্চ করবেন গ্যাজেন ব্লার, সেটা সিলেক্ট করে নিন, এরপর আবারও চলে যান অ্যাড এফেক্টে, দেন এরপরে খুঁজে নিন এক্সপোজার গামা। তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমত গ্যাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা বাড়িয়ে নিন, এরপরে ব্যাক করতে হবে, এক্সপোজারে আসুন, এক্সপোজারটা কিছুটা কমিয়ে নিন, এই যে দেখুন কতটুকু রাখতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এই যে ওকে। এরপরে ব্যাক করুন, দেন এটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। আবারও প্লাসে ট্যাপ করে একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করে কালারে যাব, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্ট, দেন ওভারলে। এই যে দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যদি বেশি না হয় তো অবশ্যই প্রথম লেয়ারে ট্যাপ করে বা প্রথম শেপে ট্যাপ করে এফেক্টে যাবেন, এক্সপোজার গামাগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন যে কতটা নিলে ভালো হয় আপনাদের। গ্যাজেন ব্লারটাও বেশি বাড়াতে পারেন, এই যে দেখুন শ্যাডো বেশি হয়ে যাবে। এরপরে ব্যাক করুন, সো কাজ শেষ। এরপরে কী করব, এই যে ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করব। আমরা কি করব, এখানে সার্চ বারে যাব, দেন এখানে সার্চ করব WAV ওয়েব রবটা নিয়ে নেব, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। তো আপনারা কী করবেন, এই যে স্পেসিং নিয়ে সেটাকে ফুল 0 করে নিন, 0 বা কিছুটা হলেও হবে, 0 করে নিচ্ছি। ব্যাক করুন, আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান সার্চ বারে, যান এখানে সার্চ করুন FR। সো ফ্যাক্টর পপটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করে নিন, ফ্যাক্টর পপটা ওপেন করুন, চলে আসুন ডিটেলসে। সো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসান, চলে যান শেষে গিয়ে আর একটা প্লাস বসিয়ে নিন, দেন এটাকে কিছুটা বাড়িয়ে নিন, ম্যাগনিটিউডে এসে এটাকে করে নিন 0.010, ওকে। এরপরে ল্যাকটিলিটিতে আসতে পারেন, এটাকে কিছুটা বাড়িয়ে নিন, স্ক্রিন স্পেস অন, দেন এটাকে ফুল বাড়িয়ে নিন। তো চলুন একবার প্লে করে দেখি, এই যে দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, ওকে। দেন ব্যাক করে নিন, দেন ব্যাক করার পর আপনারা আপনাদের পছন্দের মতো সং ইউজ করতে পারবেন। সং কীভাবে ইউজ করবেন, প্লাসে ট্যাপ করে অডিওতেও চলে যেতে পারেন, প্লাস মিডিয়াতেও যেতে পারেন। যদি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান তো মিডিয়াতে এসে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে, যে ভিডিওটার আপনারা মিউজিকটা এক্সট্রাক্ট বা আলাদা করতে চান। তো চলুন আমি দেখে নিচ্ছি আমার কাছে মিউজিক রয়েছে কিনা। এই যে ভিডিওটা নিয়ে নিচ্ছি, ভিডিওটা ট্যাপ করে উপরের 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করব, তো মিউজিকটা আলাদা হয়ে যাবে। এরপরে ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। তো চলুন একবার প্লে করে দেখি যে আজকের ভিডিওটা আমাদের কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। লাইক এরপরে কী করতে হবে, এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলেই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার মাই ফ্যামিলি।